আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আগস্ট মাসের টাকা কবে আসবে। তো আমি বলে দিই, সরকার জানিয়েছে আগামী 17ই আগস্ট থেকে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে। সাধারণত প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহে ভেরিফাইড উপভোক্তারাই এই 3000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, আমি হচ্ছি অক্ষয় আর তোমরা দেখছো অক্ষয় ব্লগ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের টাকা এবং সরকারের দেয়া নতুন নির্দেশিকা নিয়ে। নবান্নে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে কী বলল তারই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে আসি আমরা যোগ্যতা ও নতুন কী ছাড় এনেছে সরকার। তো সরকারের এবার নিয়মে বেশ কিছু বড় বদল এনেছে, বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য। প্রথমে বয়স সীমা করেছে, আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আগে গ্রামীণ এলাকায় 3 কক্ষের বাড়ি থাকলে সমস্যা হতো, এখন সেই শর্ত তুলে দেওয়া হয়েছে। গ্রামের মহিলারা এখন বাড়ির আকার নির্বিশেষেও আবেদন করতে পারবেন, মানে যদি 3 কক্ষের বেশিও ঘর থাকে কোনো আপত্তি হবে না। জমির মালিকানা, কলকাতা হাওড়া সহ 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমি থাকলে আবেদন করা যাবে না। অর্থাৎ 50 ডেসিমিল মানে হাফ একর জমি থাকলে তারা কিন্তু এটি আবেদন করতে পারবেন না। তবে গ্রামীণ এলাকায় ছোট পৌরসভার ক্ষেত্রে জমির কোনো ঊর্ধ্বসীমা নেই। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরিবারের সদস্য কত থাকতে হবে। একই পরিবারের গাইডলাইন অনুযায়ী একাধিক মহিলারা যোগ্য হলে তারা প্রত্যেকেই এই সুবিধা পাবেন, তাই এটা নিয়েও আপনাদের পরিবারের সদস্য সংখ্যা নিয়েও কোনো আপত্তি থাকবে না। আর স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম রাখা হয়েছে, তাই কারা এই সুবিধা পাবেন না সেটাই জেনে নেওয়া যাক। সরকারি কর্মী, প্রথমত স্থায়ী সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা সুবিধা পাবেন না, তবে ক্যাজুয়াল ও চুক্তিভিত্তিক কর্মীরা, পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়, আয়কর ও বেতন, পারিবারিক বাৎসরিক আয় 12 লক্ষ টাকার বেশি আয়কর দাতা হলে অথবা মহিলাটির নিজস্ব মাসিক আয় 10,000 টাকার বেশি হলে তারা কিন্তু যোগ্য বলে গণনা করা হবে না। তৃতীয়, পেনশনভোগী, যেহেতু এটি 60 বছর পর্যন্ত স্কিম, তাই 60 বছরের ঊর্ধ্বে যারা পেনশনভোগীরা আছে তারা কিন্তু এর আওতায় আসবে না। সরকারের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, যারা বিধবা ভাতা বা যারা বর্তমানে 3000 টাকার কম ভাতা পান তাদের টাকা বাড়িয়ে মোট 3000 টাকা করে দেওয়া হবে। আর যারা দিব্যাঙ্গ ও পিএম কিষাণ পেতেন তারাও তাদের দিব্যাঙ্গ ও পিএম কিষাণ টাকার পাওয়ার সাথে সাথে অন্নপূর্ণা যোজনার 3000 টাকাও অতিরিক্ত পাবেন। এবার আসা যাক, অভিযোগ আপনারা কোথায় করবেন যারা টাকা পাননি বা যাদের নানান ধরনের সমস্যা। তাই অভিযোগ করার জন্য একটি পোর্টাল চালু হয়েছে। যারা যোগ্য হওয়া সত্ত্বেও যারা টাকা পাননি তাদের জন্য 21 আগস্ট নাগাদ একটি অভিযোগ পোর্টাল চালু করা হবে। আপনাদের অভিযোগ সংশ্লিষ্ট ব্লকের ভিডিও শুনানি মাধ্যমে নিষ্পত্তি করবেন। এটি একটি নিরন্তর প্রক্রিয়া হিসাবে চলবে, যাতে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত না হন। তা আপনারা অপেক্ষা করবেন, 21 বা 22 আগস্ট নাগাদ একটি পোর্টাল চালু হবে। আপনারা সেখানে গিয়ে আপনাদের মনে যে সমস্ত অভিযোগ আছে সেইগুলো আপনারা কমপ্লেন করতে পারবেন। এবার আমি আপনাদের একটুখানি শহরাঞ্চলের জমির মালিকানার নিয়মটি একটু আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। বড় কর্পোরেশন এলাকায় কলকাতা ও হাওড়া সহ মোট 7টি বড় কর্পোরেশন এলাকায় জমির পরিমাণের সীমা নির্দিষ্ট করা হয়েছে, যেটা কিনা 50 ডেসিমিল মানে আধ একর। এর বেশি জমি থাকলে আপনি কিন্তু যোগ্য হবেন না। আর ছোট পৌরসভার ক্ষেত্রে বড় কর্পোরেশনের বাইরে যেসব ছোট মিউনিসিপ্যালিটি বা পৌর এলাকার জমির পরিমাণের কোনো কিন্তু বাধ্যকতা নেই। কেন এমন করা হয়েছে? গ্রামীণ ও ছোট শহরের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে, যাতে বেশি সংখ্যক মহিলা প্রকল্পের আওতায় আসতে পারেন। আর আপনি যদি আপনার কর্পোরেশন এলাকায় সীমার বেশি জমি থাকে, ইচ্ছুক ব্যক্তি স্বেচ্ছায় সুবিধাকে সারেন্ডারও করতে পারবেন। সহজ কথায় বলি, 50 ডেসিমেলের নিয়ম শুধু বড় 7টি কর্পোরেশনের এলাকার জন্যই প্রযোজ্য, অন্য যে কোনো ছোট শহর বা গ্রামীণ এলাকায় জমির কোনো সীমা নেই। তাই আপনারা ওটা নিয়ে কোনো রকমভাবে চিন্তিত হবেন না। সুতরাং যারা ফর্ম জমা দিয়েছেন 17 তারিখ থেকেই নিজেদের অ্যাকাউন্ট চেক করতে শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্য দিদিদের জানতে সাহায্য করুন। ধন্যবাদ।